21শে জুলাই ঠিক দুপুর 1টা 6 মিনিট ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যা কাঁপিয়ে দেয় গোটা দেশকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান, যেটি ছিল একটি প্রশিক্ষণ মিশনে, উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড পরই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিধ্বস্ত হয় স্কুল ভবনের উপর। বিস্ফোরণ, ধোঁয়া, আগুন আর শিশুদের চিৎকারে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় শান্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই ঘটনায় নিহত হয় কমপক্ষে 31 জন, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছে আরও 171 জন, এদের মধ্যে অনেকেই এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পাইলট তৌফিক ইসলাম সাগর শেষ মুহূর্তে ইজেক্ট করেন। তিনি নিজের জীবন দিয়ে চেষ্টাও করেছিলেন জনবহু এলাকায় এড়িয়ে বিমানটিকে ফাঁকা স্থানে নামাতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। প্রশ্ন উঠেছে, এমন একটি সামরিক যুদ্ধবিমান যার প্রতিটি অংশ নিয়মিত রক্ষণাবেক্ষণ পায়, সেটি কিভাবে নিয়ন্ত্রণ হারালো? প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে বিমানটি ছিল কারিগরি ত্রুটি। ইঞ্জিনে বিকট শব্দ হওয়ার পরই তৌফিক সাগর কল দেন কন্ট্রোল রুমে। তবে সময় ছিল খুবই অল্প। তখন সামনে ছিল একটি সিদ্ধান্ত, নিজের জীবন বাজি রেখে অন্যদেরকে বাঁচানো। এই 1 সেকেন্ডের সিদ্ধান্তে তৌফিক সাগর হয়ে যান এক নীরব নায়ক, যিনি বেঁচে থাকতে পারতেন, তবে বেঁচে থাকার চেয়ে অন্যদেরকে বাঁচানোকেই বেছে নিয়েছেন। এই দুর্ঘটনার পর রাষ্ট্র ঘোষণা করেছে জাতীয় শোক এবং গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই প্রশিক্ষণ বিমানগুলিতে আদৌ কি কোনো গাফলতি ছিল, নাকি ছিল প্রযুক্তির কোনো অজানা ত্রুটি? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিমান শুধু আকাশে উড়ে বিপদ ডেকে আনে না, তার ছায়া যখন নিচে পড়ে তখন ধ্বংস হয় ভবিষ্যৎও। আজকে যারা নিহত হয়েছে তারা ছিল এই দেশের আগামী দিনের স্বপ্ন, সম্ভাবনা। তাদের প্রাণ ঝরে গেল। এটি কি প্রশিক্ষণের ভুলে, নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাসে? তবে একথা নিশ্চিত, এই মাটি ভুলবে না তৌফিক সাগরের আত্মত্যাগ, এই আকাশ ভুলবে না সেই বিকট শব্দ, আর এই জাতি যেন কখনো ভুলে না যায় দায়িত্বহীনতা ও অবহেলার কি ভয়ানক মূল্য হতে পারে। শ্রদ্ধা জানাই সকল নিহতদের প্রতি। আশা করি এই ঘটনা হোক আমাদের শিক্ষা, ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে যেন হয় আরও সচেতন, আরও নিরাপদ। সাবস্ক্রাইব।